হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। এখন কিছু সমস্যার জন্য কদিন ব্লগ দিতে পারিনি, তো আজ চলে এসেছি আবার আমাদের ছোট্টখাট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠেই তো শুরু হয়ে গেছে তার দুষ্টুমি, আর এদিকে রান্না বান্না তোড়জোড় আরও কাজ। তবে সকালবেলা উঠেই যে কাজটা প্রথম হচ্ছে সেটা হলো এই কলতলায় আসা। কলের কাছে এসে যত জামা কাপড় সমস্ত কিছু আগে সকালবেলা উঠেই আমি ভিজিয়ে দিই। ভিজিয়ে টিজিয়ে দিয়ে তারপরে এবার যাই রান্নার জোগাড় করতে, মানে টিফিনের জোগাড় করতে। তো এখনও দেখো জানলা টানলা কিছুই খোলা হয়নি। তো এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এসে এবার জানলা টানলা খুলে এবার চারিদিকে একটু মোছামুছি করব। কাল রাতে বাসন টাসনও কিছু মাজা হয়নি, মানে কদিন ধরে শরীরটা এতটাই খারাপ, রাতে আর কাজ করে শোয়াই হচ্ছে না। দেখো একটা বোতলও জল নেই, একটু যে জল খাবো সকালে উঠে, চলো এই বোতলটা আছে একটু খেয়ে নিই, গলাটা ভিজিয়ে নিই। আর সকালে যথারীতি আমাদের ফ্রুট স্যালাড, প্রত্যেক দিনের ব্রেকফাস্টের ফ্রুট স্যালাড রেডি হয়ে গেছে। তার সাথে সাথে আমি আনাজ কেটে নিয়েছি, রান্নার জোগাড়ও করে নিয়েছি। আজকে সিম্পলি হবে খিচুড়ি আর ডিম কষা। আর এই যে একজনের বদমাইশি যথারীতি চালু, একটা তরমুজ কেটে খোলাটা মাথায় দিয়েছি, কি করছে দেখো। তো সকাল থেকে এই যে পুতুল নিয়ে পড়েছে, পুতুলদেরকে এই যে দেখো এবিসিডি পড়াশোনা করিয়েছে আর কি পুতুলদেরকে। আর এই যে এখন তরমুজের খোলাটা মাথায় নিয়ে হাট্টিমাটিম করছে, ওটা ওর শিং হয়েছে। তো এই হচ্ছে খেলা চলছে। এর ভিতর দিয়ে কাকে দেখা যাচ্ছে দেখি দেখি। এটা কে? তো বললাম আজকে সিম্পল রান্না, খিচুড়ি আর ডিম কষা। কদিন হলো, সপ্তাহখানেক আমার মেয়ের গলায় কাঁটা আটকে গেছিলো একদিন মামার বাড়িতে থাকা অবস্থাতেই। তারপর থেকে আমার মেয়ে আর বাড়িতে এসে থেকে মাছ খাচ্ছে না, তো সবজিও খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, শুধু সাদা সাদা ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে। তো ওই জন্য আজকে ভাবলাম সমস্ত সবজি দিয়ে খিচুড়িটা ভালোবাসে, খিচুড়ি দিলে সবটা খাওয়া হবে আর কি। তো ওই জন্য খিচুড়ি করছি আর ডিম কষাই করছি ওরও জন্য। চেষ্টা করছি আবার একটু একটু করে যাতে মাছটা খায়, কিন্তু এমন ভয় হয়ে গেছে সে মাছ কিছুতেই খেতে চাইছে না। আমি বাবাকে বলবো, আমি তো বাবাকে বলবো। কেন বলবো না? ওই বরফ খাওয়া খুব ভালো তো? ভালো হলে কি ভাইয়ের শরীর খারাপ হতো? ভাইয়ের শরীর খারাপ হতো? হ্যাঁ হতো। ওইটা ভালো হলে কি হতো? বাবা কি তোকে আইসক্রিম এনে নেয় না? কালকে দাদা আইসক্রিম এনে দিয়েছে, তার আগের দিন বাবা আইসক্রিম এনে দিয়েছে। হ্যাঁ, তাহলে তুই যে ওই বরফ জলটা খাচ্ছিস, ওটা তো পুরো আইস, বরফ, পুরো কালার দেওয়া। দেখ ঠোঁট জিভ হাত সব কালার হয়ে গেছে। এরপর পেটে ব্যথা হবে, কাশি হবে, ওটা তো পুরো বরফ। দেখতে পাচ্ছিস ভাই কিরাম কাশছে। তুই বলিস আমি নাকি বড় দিদি, তো তুই তো ভাইকে বারণ করবি, তা না তুইও খাচ্ছিস বরফ। আমি বাবাকে বারণ করবো আর কোনোদিনও তুমি আইসক্রিম এনে দেবে না, কারণ তোমাকে বাড়িতে আইসক্রিম এনে দিচ্ছে দাদা বাবা সবাই, তারপরেও তুমি ওই কালার বরফ খেতে গেছো যেগুলো শরীর খারাপ হয়। খেয়ে তো নিয়েছো, খেয়ে গোটা মুখ হাত কালার তো করে নিয়েছো। না আমি ভিডিও করবো, আমি ভিডিও করে বাবাকে ঠোঁটটা কিরম কালার হয়েছে আমি বাবাকে দেখাবো। তো আমি বাবাকে দেখাবো। দেখা ছাড়, চুল ছাড়, চুল ছাড়। কিরকম কালার করেছিস গোটা মুখ হাত, দাদাকে পাঠাবো, দেখাবো। তো কিরম গোটা অরেঞ্জ হয়ে গেছে পুরো। তো আমি এতটাই হেলথ কনসাস, সেই সকালের কাটা ফল এখন বিকালে বসেছি নিয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম। আর এখন এই যে কি কেলটু মামা না কি একটা কার্টুন হচ্ছে, দেখতে দেখতে ফলটা খাচ্ছি। আর সকালে জানো ও গেছিল নিচে, আর ভাই বোনেদের সাথে পাল্লায় পড়ে ও খেয়েছে একটা জল আইসক্রিম, সে অরেঞ্জ কালারের। আর তাতে পুরো যখন আয়নায় এসে দেখেছে মুখটুক পুরো পিঙ্ক হয়ে গেছে, মানে অরেঞ্জ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে।
এবার বলছে তুমি কিন্তু বাবাকে বলবে না, জানে আমি একটা অন্যায় করেছি, বা আমি তো জিজ্ঞাসা করিনি, বাবা মাকে না জিজ্ঞাসা করে গিয়েছি, বাবা তো খুব বকবে এসে, তুমি কিন্তু বাবাকে বলবে না, তুমি কিন্তু বাবাকে বলবে না, শুধু আমাকে বলে যাচ্ছে। তো এই যে এখন আমরা বিকালবেলা বসে বসে ফল খেতে খেতে দেখছি কার্টুন। তারপরে সন্ধেবেলা যথারীতি একটু হাওয়া উঠতেই আমাদের চলে গেছে কারেন্ট। এখন আমরা অন্ধকারে এমার্জেন্সি জ্বালিয়ে আর এই যে ব্যাটারি ফ্যান চালিয়ে একটু শুয়ে আছি। কি করব, ভীষণ গরম। ভাবছিলাম ব্যাটারি ফ্যানটা রেখে দিই, রাত্রেবেলা চালাবো, রাতে যদি কারেন্ট না আসে, কিন্তু এতটাই গরম হচ্ছে আর পাচ্ছি না থাকতে। চারিদিক অন্ধকার। এই দেখো ফোনের ফ্ল্যাশ জ্বাললে দেখা যাচ্ছে একটু, ওই বন্ধ করে দিলে পুরো অন্ধকার। এইটা সেলফি মুডে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঘুটঘুটে অন্ধকার, কিন্তু রান্না তো করতেই হবে। তাই এই অন্ধকারে আমাদের আজকে হবে ক্যান্ডেল লাইট ডিনার, যেটা অবশ্য প্রায় দিনই হয়। আর তার উপরে এই যে বর্ষা চলে আসছে না, বর্ষায় তো প্রায় দিনই আমাদের কারেন্ট থাকবে না, প্রায় বলতে গেলে রোজ রাতেই আমরা ক্যান্ডেল লাইট ডিনারটা করে থাকি। তো আজকে হচ্ছে মেয়ের আবদারে সোয়াবিনের তরকারি, বললাম না মাছ টাছ কিছু খাচ্ছে না, প্রোটিন তো কিছু দিতে হবে, তাই এই যে সোয়াবিনের তরকারি করছি আর একটু ভাত বসিয়েছি। আর এই যে দেখো গরমে স্যান্ডো গেঞ্জি পরে কি আর করবে, এত কষ্ট হয় না কি বলবো আর। বর্ষাকালে আমাদের তো রোজই এরকমই হবে, ক্যান্ডেল লাইট ডিনার হবে আর কি। তোমরা তো কত টাকা টাকা খরচা করে রেস্টুরেন্টে গিয়ে ক্যান্ডেল লাইট ডিনার করো, আর আমরা বাড়িতে প্রায় দিনই এরকম ক্যান্ডেল লাইট ডিনার করি। তো যথারীতি রাত হয়ে গেছে, 11:30টার মতো বাজে, মেয়ে ঘুমাচ্ছে, আর আমি এখন একটু বসেছি নেল পালিশ পরতে। কারেন্টটাই এসে গেছে জানো তো, এটাই একটা শান্তি। তো নেল পালিশ পরতে গিয়ে দেখলাম নখের অবস্থা খুবই খারাপ। এখন তো আর যত্ন টত্ন নেওয়াই হয় না, সারাদিন এর পিছনে বকতে বকতে ছুটতে ছুটতে আর ভালো লাগে না। এখন নেল পালিশ পরবো ভাবছিলাম, কিন্তু এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু ঘুমিয়ে পড়ি। আর জিনিসপত্র নিয়ে বসেছিলাম বটে। দেখো আজকে আমি চুল কেটে ফেলেছি, চুল এত টিকটিকির লেজ হয়ে যাচ্ছে, আমি চুলটাকে কেটে উড়িয়ে দিয়েছি, চোখ আর তাকাতে পাচ্ছি না। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।